আমার সাজানো সংসারটা নষ্ট করতে এসেছিস কেন দাদাভাই? এই একটাই সংলাপ যেন কাঁপিয়ে দেবে গোটা বাড়ি, গোটা সম্পর্কের ভিত। গৃহপ্রবেশের আগামী পর্বে ঘটতে চলেছে এমন কিছু ঘটনা যা দেখলে দর্শকদের চোখ কপালে উঠবে। সাজের জন্মদিন উপলক্ষে বাড়িতে সাজসজ্জা, আলো, কেক, হাসি আনন্দে ভরে উঠেছিল চারদিক। সবাই অপেক্ষায় ছিল কখন কেক কাটা হবে, কখন সাজ নিচে নামবে তার নতুন বিশেষ পোশাক পরে। কিন্তু আনন্দের সেই মুহূর্ত হঠাৎ করেই মোড় নেয় অশান্তির দিকে। সাজের জন্য যত্ন করে রাখা সেই বিশেষ পোশাক পরে ছদ্মবেশে নিচে নেমে আসে আরিয়া। প্রথমে কেউ কিছু বুঝতে পারে না, দূর থেকে দেখে মনে হয় যেন সাজই নেমেছে। কিন্তু তারপরই শুরু হয় অদ্ভুত আচরণ, উচ্চস্বরে গান, অচেনা ভঙ্গিতে নাচ, এমন কিছু কথা যা সাজের স্বভাবের সঙ্গে একেবারেই মেলে না। উপস্থিত অতিথিরা একে অপরের মুখের দিকে তাকাতে থাকে। ফিসফাস শুরু হয়, এ কি সত্যি সাজ? শুভলক্ষ্মী দূর থেকেই বিষয়টা লক্ষ্য করছিল। তার চোখে যেন সন্দেহের ছায়া। সে স্পষ্ট বুঝতে পারে এটা সাজ হতে পারে না, কারণ সাজ কখনোই এমন বেপরোয়া অশোভন আচরণ করবে না। তার মুখ গম্ভীর হয়ে ওঠে আর বুকের ভেতর অজানা আশঙ্কা জমতে থাকে। ঠিক তখনই আদৃত সবটা টের পায়। পরিস্থিতি বুঝে সে প্রচণ্ড রেগে যায়। তার চোখে আগুন, কণ্ঠে তীব্র রাগ। সে এগিয়ে যায় আরিয়ার দিকে, যেন সত্যিটা জোর করে বের করে আনবে। রাগের মাথায় হাত উঠিয়ে থাপ্পড় মারতে যাবে, ঠিক সেই মুহূর্তে দরজায় দাঁড়িয়ে পড়ে এক চেনা অথচ বহুদিনের অনুপস্থিত মুখ, আকাশ সেন। আকাশকে হঠাৎ সামনে দেখে পুরো পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। শুভলক্ষ্মী আর নিজেকে সামলাতে না পেরে তীব্র কণ্ঠে বলে ওঠে, এতদিনে দেশে ফিরলেন মিস্টার সেন? তার কথায় কটাক্ষ, অভিমান আর চাপা ক্ষোভ সব মিলেমিশে এক অদ্ভুত সুর। অন্যদিকে আদৃত ঝড়ের মতো গিয়ে আকাশের কলার চেপে ধরে। তার কণ্ঠ কাঁপছে রাগে আর ব্যথায়। আমার মেয়ে শ্রী কোথায়? এই প্রশ্নে মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায় ঘর, যেন সময় থমকে দাঁড়ায়। ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে আরিয়া দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে বলে ওঠে, ড্যাড! এক মুহূর্তে চারদিক স্তব্ধ। সবাই একে অপরের দিকে তাকায়। তাহলে কি আরিয়াই সেই বহু বছর আগে হারিয়ে যাওয়া শ্রী? এতদিন যে পরিচয় সে ছিল, সেটা কি তবে মিথ্যে? তার চোখের জল, তার কাঁপা কণ্ঠ, সবই যেন এক অজানা সত্যের ইঙ্গিত দিচ্ছে। আকাশ সেনের মুখে ফুটে ওঠে এক অদ্ভুত রহস্যময় হাসি। সেই হাসি কি সন্তানের ফিরে পাওয়ার আনন্দ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর কোনো পরিকল্পনা? এতদিনের নীরবতা ভেঙে সে কি সত্যিই সত্য প্রকাশ করতে এসেছে, নাকি কারো সাজানো জীবন ভেঙে দিতে? এই চরম উত্তেজনার মধ্যেই সামনে আসে মোহনা। এতক্ষণ সবকিছু চুপচাপ দেখছিল সে, কিন্তু আর নিজেকে ধরে রাখতে পারে না। চোখে জল, কণ্ঠে আগুন, বুক ভরা আতঙ্ক নিয়ে সে আকাশের সামনে দাঁড়িয়ে বলে ওঠে, তুই আমার সাজানো সংসারটা নষ্ট করতে এসেছিস কেন দাদাভাই? তার কণ্ঠে রাগের পাশাপাশি স্পষ্ট ভয়। এতদিনে যত কষ্টে গড়ে তোলা সংসার, স্বামী, সন্তান, সম্পর্ক, সব কি এবার ভেঙে পড়বে? আকাশের ফিরে আসা আর আরিয়ার পরিচয় প্রকাশ পাওয়ার পর থেকে সম্পর্কের সমীকরণ বদলে যেতে শুরু করেছে। শুভলক্ষ্মীর সন্দেহ, আদৃতের রাগ, মোহনাদের আতঙ্ক, সব মিলিয়ে বাড়িটা যেন এক বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে। এখন প্রশ্ন একটাই, আকাশ সেনের আসল উদ্দেশ্য কি? সে কি সত্যিই তার মেয়েকে ফিরে পেতে এসেছে, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো চক্রান্ত, কোনো প্রতিশোধের পরিকল্পনা? আর আরিয়া, সে কি সত্যি শ্রী, নাকি সত্যিটা আরও জটিল? আগামী পর্বে হয়তো খুলবে বহু বছরের গোপন অধ্যায়ের পাতা, ভাঙবে কিছু সম্পর্ক, আবার হয়তো তৈরি হবে নতুন বন্ধন। কিন্তু একটা বিষয় নিশ্চিত, গৃহপ্রবেশের এই ট্র্যাক এখন পৌঁছে গেছে টান টান উত্তেজনার চূড়ায়। তোমাদের কি মনে হয়, আকাশ ভিলেন, নাকি ভুল বোঝা এক বাবা? মোহনা কি পারবে তার সংসার বাঁচাতে? কমেন্ট করে জানাও তোমাদের মতামত। ধন্যবাদ।